যদি প্রশাসন তাকে শাস্তি দিতে না পারে, তাকে আমরা মেয়েরা, আমরা মহিলা, আমরা মা, আমরা স্ত্রী যারা আছি তাদের আন্ডারে তাকে দিয়ে দেখ। সে তো বলেছে যে রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাই না? রিজিকের জন্য তার বাঁচা উচিত। তাকে আমরা মারবো না, তাকে আমরা মেরে ফেলবো না, তাকে এমন কিছু করা উচিত যাতে সে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে একমাত্র শুধু বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তার এমন অবস্থা করা উচিত সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। সে তো বলছে যে আমার ইকরার কাছে আমি যেতে চাই, আমি ওকে দেখি, আবার কালকে বলতেছে যে ইকরা আপু মরে গেছে, মরে যাওয়া নাকি ওকে সরি বলতে। কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কত বড় জানোয়ারের বাচ্চা ও হতে পারে যে ও একটা এতটা ভালোবাসতো, এতটা মানে অন্ধ বিশ্বাস করতো, তারপরও ইকরা আপুকে ফোর্স করছে যে এই আত্মহত্যা করার জন্য। এটা আপনারা, আমি আজকে বলছি, এটা ইকরা আপুর মা বাবারাও বলেছে, যে এটা আত্মহত্যা বলবেন না কেউ। আপনারা এখন থেকে এটা হত্যা মামলা বলে, হত্যা বলে আপনারা নিউজ করবেন, সাংবাদিক ভাইরা যারা আছেন। এই যে ইকরা আপুর হাজবেন্ড যে এখনো রাস্তায় রাস্তায় কুলাঙ্গারের বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে, কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে কেউ না সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলাঙ্গারের বাচ্চা কিন্তু মায়া হয় না। কিভাবে সে পারলো লাশটা দেখে মাঝে ডিপার্টমেন্টে আসতে? কিভাবে পারলো সে? আমরা দেখছি বিশেষ ক্লাসে সে লিখিয়ে দিছে ইকরা আপু দিন লাশ লিখে দিছে, তুই আবার লাশে আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই আমার লাশ আশেপাশে আসিস। কিভাবে লিখতে পারলো? ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরা আপুর নাম, সবাই জানি পুরা ইকরা আপুর নামটা। ও আইডিটাও ভ্যানিশ করে দিছে। ও এত বড় একটা খারাপ, এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও আমার মনে হয় ও তিথি লিখেছে। আমরা সবাই এটার একটা জাস্টিস চাই, আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আলভি আমরা বয়কট চাই, আমরা বয়কট চাই আলভির। আলভি জানি ও বাবা হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসাবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসাবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও জানি সেই নারীটা জানি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বয়কট চাই আলভির।